প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সেল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম শুরু করছি। সংবাদ শিরোনামে আজকে অতিথি আছেন, সংবাদ বিশ্লেষণ করবেন অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকেও আমাদের স্টুডিওতে জাতীয় পত্রিকা এসছে যুগান্তর এবং সিলেটের ডাক, এই দুটি পত্রিকা নিয়েই আমি খবর পরিবেশন করব এবং অতিথির কাছে বিশ্লেষণ শুনবো ইনশাল্লাহ। যথারীতি আজকেও শেখ নুরুল ইসলাম অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন। আর অনেক পাবলিকেশন ঢাকা এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। অনেক পাবলিকেশন 38/2 তাজমহল মার্কেট, দ্বিতীয় তলা, এর সত্ত্বাধিকারী মহাতাজউদ্দিন মিলন, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক পাবলিকেশন সুদীর্ঘ বছর থেকে মানসম্পন্ন বই প্রকাশ করতে থাকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বই প্রকাশ করতে থাকে, তাদের উত্তর উন্নতি কামনা করছি। আমরা হাতে নিচ্ছি পত্রিকা, প্রথমে জাতীয় পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 25 আগস্ট 2026, 10 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 11 রবিউল আউয়াল 1448 হিজরি। আজ মঙ্গলবার। প্রথমে যে খবরটি পড়েছেন, অনেক বিশ্লেষণ করেছে খবরের মধ্যেই। রূপ নিয়ে জাতীয় সংকটে, রূপ নিয়েছে জাতীয় সংকটে, জনবহুল দেশ ক্ষমতায় খরা, দক্ষতায় করা, এই যে দক্ষতায় খরা, লোক বাড়ছে, দক্ষতা কমছে। শিক্ষক, রাজনীতিবিদ, পুলিশ, আমলাতন্ত্র, বেসরকারি খাত সবখানেই দক্ষতার সংকট। রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিকভাবে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয় না। ডক্টর হোসেন জিল্লুর রহমান সাবেক উপদেষ্টা ছিলেন সাবেক সরকারের। শিক্ষা ব্যবস্থা, পরিবেশ পরিস্থিতি দক্ষ মানুষ তৈরি করছে না। আলী ইমাম মজুমদার একজন দক্ষ সচিব ছিলেন। অন্য খবর, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী। সরকারের 6 মাস নিয়ে সিপিডির মূল্যায়ন, ইঙ্গিত আছে সঙ্গীত নেই। সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, ইঙ্গিত এবং সঙ্গীতের মিল দিয়ে। এখানে অনেক বড় একটি প্রতিবেদন ছাপা হয়েছে। স্কোর কোড পর্যালোচনা 31 উন্নতি হয়েছে 12 এবং অবনতি হয়েছে 19। এই নিয়ে বিশ্লেষণ শুনবো আজকে অতিথির কাছ থেকে। আরো খবর, 2 কার্গো এলএনজি ও 3 লাখ টন সার কিনবে সরকার। 60,000 কোটি টাকার প্রণোদনা, টাকা যাবে কার পকেটে? প্রশ্ন সংসদীয় কমিটির। মুদ্রানীতি নিয়ে অসন্তোষ, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক প্রস্তাব। প্রণোদনার অর্থ প্রকৃত উদ্যোক্তার হাতে পৌঁছানো নিয়ে নজরদারির তাগিদ। আচ্ছা, অর্থ ব্যবস্থা, ব্যাংকিং ইত্যাদি নিয়ে সংবাদটি। সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচন, সিইসি আমাদের খুব নিকটবর্তীতে স্থানীয় নির্বাচন ঘটতে যাচ্ছে, সরকারের সাথে ইসির বৈঠকের একটি খবর এসছে। সার নিয়ে উত্তরাঞ্চলে নৈরাজ্য চলছেই, 3 কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ, 15 জনকে শোকজ। উত্তরাঞ্চলে আমরা একটা ডিলারের বাসায় আক্রমণ করে যা সার ছিল, কত হাজার টন সম্পদ, 10,000 টন বোধ ছিল, এখানে লোড করে নিয়ে গেছে এলাকায় জনগণ। বিভিন্ন জেলায় 811 বস্তা সার জব্দ, লাখ টাকা জরিমানা। ভুরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় তদন্ত কমিটি মাঠে, যেটা বলছিলাম সেটা রংপুরের ভুরুঙ্গামারী। নিউ ইয়র্কের গুলিতে বাংলাদেশি নিহত। নিউ ইয়র্কে এই ধরনের ঘটনা প্রয়াসই ঘটছে আর কি, যে সাদা এবং কালোর একটা মার চলে সেখানে, তারই একটি শিকার বাংলাদেশে। ফেনীর নুসরাত হত্যা মামলা, বহুল আলোচিত এই মামলাটা ছিল। 2 জনের মৃত্যুদণ্ড বহাল, 10 জন খালাস, 4 জনের সাজা কমে যাবজ্জীবন। এখানে আলহামদুলিল্লাহ ন্যায় বিচার পেয়েছি, নুসরাতের মা শিরিন বলেছেন। এই ছিল যুগান্তরের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠার খবর পড়ে অতিথির কাছে আসবো খবর বিশ্লেষণ শোনার জন্য। অদৃশ্য ঘাতক বিষাক্ত গ্যাস, সেপটিক ট্যাঙ্কি যেন মৃত্যু ফাঁদ। আসলে গ্যাস পাওয়া যাচ্ছে না, কিন্তু সেপটিক ট্যাঙ্কির গ্যাসে মৃত্যু হচ্ছে মানুষের, আরেক ধরনের গ্যাস সেটা। মেট্রোর নিচে অপরাধীর আস্তানা, চুরি, ছিনতাই, মাদক উচ্ছেদেও ফেরে ঘন্টায়। কিশোরীরা দল বেঁধে থাকছে ছাপরিতে।
প্রকাশ্যে চলে মদ সেবন, বিক্রি, অপকর্ম। অভিযান ছাড়াও নগরীর সচেতনতা জরুরি। সবুজায়ন ও জনসেবামূলক কাজে ব্যবহারের তাগিদ। এই মেট্রো নিচে যে অপরাধ হচ্ছে এই নিয়ে সবকিছু নিয়ে একটি প্রতিবেদন। 2027 সালের এসএসসি পরীক্ষা শুরু 14 মার্চ থেকে। ঋণের সুদ হার কমাতে বহুমুখী পদক্ষেপ বাস্তবায়নে ব্যাংকগুলোতে তদারকি জোরদার। সার সোনামুখ বিলে মাছের মরক। নাইখোইনচরে সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি নিহত। বান্দরবনের নাইসরিং প্রতিনিধি। এটা হচ্ছে তো একটা পাহাড়ি অঞ্চল, তো এটা তো পাহাড়ি অঞ্চলের খবর। রংপুরে শিক্ষক পরিবার হত্যা, 2 আসামি জবানবন্দির পরও কাটছে না ধোঁয়াশা। পুলিশের তত্ত্বে অনাস্থা ও স্বজন প্রতিবেশীর। প্রশ্ন উঠেছে, দরজা খোলার শব্দে ওরা পালালো না কেন? বিদ্যুৎ সংযোগ কিভাবে বিচ্ছিন্ন হলো এবং 60 লাখ টাকা কোথায় গেল? মৃত্যুর পর বিভিন্ন কথাবার্তা আসে, এটা পরবর্তীতে হয়তো এটা আসল রূপ বের হবে। এনসিপির সংবাদ সম্মেলন, 6 মাসে সরকার 29 ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, তার একটি প্রতিবেদন করেছে তারা। এখানে এনসিপির মূল নেতা হচ্ছে কি নাম, নাহিদ ইসলাম। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, ভারতের সঙ্গে বাণিজ্য বাধা কাটাতে উদ্যোগ। এই নিয়ে সীমান্তে এলাকায় ব্যবসা বাণিজ্য দুই দেশের মধ্যে বর্ডারে করার একটা উদ্যোগ নিয়েছে সরকার। এটা ছিল আগে, বন্ধ হয়ে গেছিল মাঝখানে। হত্যার হুমকি মামলায় সালমান এফ রহমানের জামিন। একটি মামলায় দরবেশের জামিন হয়েছে। এই ছিল যুগান্তরের প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা। প্রথমে যে জনবহুল দেশ, দক্ষতার খরা, এই বাংলাদেশকে নিয়ে রূপ নিয়েছে জাতীয় সংকট, একটি বড় করে খবর এসছে, এটার বিশ্লেষণ শুনবো। তারপরে শুনবো ইঙ্গিত আছে। মিলন ভাই, যুগান্তরকে ধন্যবাদ। আসলে এই জিনিসটাই সবচেয়ে বড় সংকট আমাদের। এই সংকটটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলা হয় না, এবং আমাদের জাতীয় পর্যায়ে যে মাইন্ডসেটটা ফিক্স হয়েছে, এই মাইন্ডসেটটাই আমাদেরকে নন প্রোডাক্টিভ করে দিচ্ছে। দক্ষতা কখন আসবে? দক্ষতা আসবে যখন মানুষের ইনার ড্রাইভ আসে, মানুষের ভিতর থেকে ড্রাইভ আসে। আপনি, আমাদের ম্যানেজমেন্টে একটা কথা আছে, ইউ ক্যান টেক দ্য হর্স টু দ্য ওয়াটার বাট ক্যানট মেক হিম টু ড্রিঙ্ক ওয়াটার। আপনি গুড়াকে পানির কাছে নিয়ে যেতে পারবেন, কিন্তু পানি খাওয়াতে বাধ্য করতে পারবেন না। সে পানি না খেলে গুড়াকে কখনো পানি খাওয়াতে পারবে না। মানুষের ইনার ড্রাইভ যখন শক্ত হয়, আমি গতদিন আলোচনায় বলেছিলাম, এলটন মাওয়ের যে বিশাল 3 বছর ব্যাপী একটা গবেষণা হয়েছিল মানুষের উপর, মানুষকে 2টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, এক ভাগকে স্পেশাল ব্রাঞ্চ আর এক ভাগকে নর্মাল ব্রাঞ্চ, এবং দেখা গেছিল যে 2টা পক্ষেরই প্রোডাক্টিভিটি বেড়েছে। কারণ হচ্ছে এদের ইনার ড্রাইভ ছিল এরকম, যাদেরকে স্পেশাল করা হয়েছিল তাদের প্রোডাক্টিভিটি বেড়েছে, আর যাদেরকে নর্মাল করা হয়েছিল তারা বলছে আমরাও পারি, আমরা দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই মানুষের ইনার ড্রাইভ। এখন ইনার ড্রাইভটা আমাদের ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়ে গেছে? দেখেন, আপনি মসজিদ থেকে বের হলে দেখবেন ফকির আর ফকির আল্লাহ আল্লাহ বলতেছে, এবং আল্লাহকে ডাকছে না, ডাকছে আপনাকে, আপনার পকেটে। হ্যাঁ, আল্লাহকে ডাকছে না, মসজিদে নামাজ পড়তেছে। এই যে দোয়ার মানুষগুলা ভিক্ষা করছে, অথবা একজন পঙ্গু মানুষকে আরেকজন ঠেলে ভিক্ষা করছে। হ্যাঁ, এইভাবে ভিক্ষাবৃত্তি সারা দেশ জুড়ে পপুলার, চুরি সারা দেশ জুড়ে পপুলার, ঘুষ সারা দেশ জুড়ে পপুলার। অর্থাৎ সব জায়গায় হচ্ছে আনআর্নড ইনকাম। আপনি রাজনীতি কেন আমাদের দেশে জনপ্রিয়? জনপ্রিয় এর জন্য রাজনীতি করলে আর কোনো পেশা থাকতে হয় না, কোনো কাজ করতে হয় না, অটোমেটিক্যালি আসমান থেকে টাকা আসে, মান্না সালওয়া আসে, বসে বসে খায় এবং 14 গোষ্ঠী আরামে থাকে। সেজন্য রাজনীতি পপুলার। এই যে বিষয়টা আমাদের জাতীয় পর্যায়ে মাইন্ডসেটটা নষ্ট করে, এই যে কার্ডের বিষয়টা আমি স্পষ্ট করে প্রথম থেকেই বলছি, এই কার্ডটা ন্যাশনাল প্রোডাক্টিভিটি নষ্ট করবে, মানুষকে অলস করে দেবে, মানুষের কাজ করতে চাইবে না, এবং সবকিছু নষ্ট হয়ে যাবে। পাশাপাশি কার্ড বিতরণের যে দুর্নীতিগুলো, দুর্নীতি বাদ দেন। আমার কথা হচ্ছে, কার্ড দিবেন কেন? আপনি মানুষকে কাজ করার সুযোগ দিবেন, মানুষ কাজ করবে, পথে বাধা শরীরে মানুষ কাজ করবে, মানুষের হাত আছে, পা আছে, ম্যান ক্যান ডু এভরিথিং। মিলন ভাই, আপনার মনে আছে কিনা, নিউ ইয়র্কে একটা মহিলা, তার বাচ্চা পড়ে গেছিল গাড়ির নিচে, সে একা গাড়িটা তুলে ফেলছে। মানুষ এত শক্তিশালী, মানুষের এত সীমাটা দিয়েছে, সীমাহীন শক্তি দিয়েছে, সীমাহীন কোয়ালিটি দিয়েছে। যখন যেটা পড়বে তখন সেটা করতে পারে মানুষ। এখন জাতীয় পর্যায়ে যদি আপনি ধ্বংস করে দেন, মানুষকে কার্ড দেন, মানুষকে ভিক্ষাবৃত্তিতে উৎসাহিত করেন, মানুষকে চুরি চামারিতে উৎসাহিত করেন। এই যে ধরেন,
আপনি এনবিআর এর সদস্যরা সবাই চুরি করে, আপনারা জানেন। এবং গত অন্তর্বর্তীকালীন সরকার কিছু এনবিআর এর সদস্যদের বিরুদ্ধে স্টেপ নিয়েছিল। গত এনবিআর সম্মেলনে একজন বিশাল আকারের মহিলা, হ্যাঁ, অবশ্যই অনেক ভালো ভালো খাবার খেয়েছেন উনি, উনি দাবি করেছেন কেন এটা করা হবে, এবং প্রধানমন্ত্রীর সামনে দাবি করেছেন যে ওদেরকে কেন এইভাবে হিউমিলিয়েট করা হবে। এবং প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন আমরা সবাই একই ফ্যামিলির মানুষ। চুর কেমনে আমাদের ফ্যামিলির মানুষ হয়? চুর তো আমাদের ফ্যামিলির মানুষ না। যারা জাতীয় পর্যায়ে চুরি করছে, এই ন্যাশনাল এনবিআর এর প্রত্যেকটা সদস্য চুরি চামাইতে ব্যস্ত। আপনি তাদের আন ইনকামকে উৎসাহিত করতেন, তো দক্ষতা কেমনে আসবে? দক্ষতা মানুষের গাইড থেকে আসে। এই দেশের মানুষ বাইরে গিয়ে কাজ করছে না, বা ভালো ভালো কাজ করছে, পারফরমেন্স দেখাচ্ছে, নিজের দেশে পারছে না, নিজের দেশে পারছে না। নিজের দেশে পরিবেশই নাই আপনার। এই পরিবেশটা নষ্ট করছি আমরা সবাই, আমরা জাতীয় পর্যায়ে পরিবেশ নষ্ট করছি। আমরা কার্ড দিচ্ছি, দুর্নীতিকে উৎসাহিত করছি, চুরি চামারিকে উৎসাহিত করছি, এবং এইরকম প্রতিষ্ঠানকে উৎসাহিত করছি, এনবিআর এর মতো প্রতিষ্ঠান এদেরকে উৎসাহিত করছি। কিন্তু এর মধ্যে শিক্ষককেও ফেলানো হয়। হ্যাঁ, শিক্ষকরা তো পড়ায় না। শিক্ষক রাজনীতি দিয়ে আমি শিক্ষকরা শেষ করে দিয়েছি, ছাত্র রাজনীতিতে ছাত্র শেষ করে দিয়েছি, প্রতিষ্ঠানিক পর্যায়ে কর্মচারীদের রাজনীতিতে কর্মচারী শেষ করে দিয়েছি। এই যে আপনি বলতেন ফয়জুল হক সাহেব কেন সাকসেসফুল, কারণ ফয়জুল হক সাহেবের কোনো পলিটিক্স ছিল না, বিদ্যুৎ বিভাগে সবাই কাজ করেছে। ফয়জুল হকের নাম দিয়ে যখন মানে উদ্বোধন করে বলা হয়েছিল, ফয়জুল হক বলছে আমার বাপের টাকা দিয়ে করছি, তখন তারা বলছে যে এই লোককে ম্যানেজ করা যাবে না। সেজন্য বিদ্যুতের সমস্যা হয় নাই, দেশের সমস্যা হয় নাই। হ্যাঁ, সমস্যা ছিল, তখনও যুদ্ধ ছিল, তখনও সবকিছু ছিল, কিন্তু তারা দে ক্যান ম্যানেজ, কিন্তু আমরা পারছি না ম্যানেজ করতে। এই যে কারণটা হচ্ছে রাজনীতি। এই রাজনীতি এবং আমাদের যে মানসিকতা, আমাদের মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা পুরো দেশের প্রোডাক্টিভিটি নষ্ট করে দিচ্ছে, এবং এই দেশ এখান থেকে বের হবে কেমনে আল্লাহ তাআলা জানেন। আমরা আল্লাহর কাছে চাইবো যে এই যে সরকারের 6 মাস সিপিটি মূল্যায়ন ইঙ্গিত আছে, সঙ্গীত নাই। এখন ইঙ্গিতটা দিয়ে আমার লাভটা কি হচ্ছে? আমি ইঙ্গিত দিচ্ছি, আমি আশা করছি, আমি অনেক কিছু করছি, আমি অনেক কিছু করব আশা করছি, হবে 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 হবে, কিন্তু কবে হবে? হ্যাঁ, এই যে আমার কোনো স্টেপই নাই, আমি রাস্তা দিয়ে যাওয়াও শুরু করতে পারি নাই আজ পর্যন্ত। আপনি বলতে পারবেন গ্যাস ইলেকট্রিসিটি সমাধানে কোনো সমাধান নেওয়া হয়েছে, স্টেপ নেওয়া হয়েছে? কোনো স্টেপই তো বারবেলি নেওয়া হয় নাই, কোনো দর্শনীয় স্টেপ নেওয়া হয় নাই। যেগুলো নেওয়া হচ্ছে এগুলা ভবিষ্যৎকাল, কিন্তু আমার দরকার হচ্ছে ইমিডিয়েট সলিউশন। আমার দরকার হচ্ছে কুইক টার্ম, শর্ট টার্ম না, কুইক টার্ম। কারণ আমার দেশের চুলা যদি না দিলে আমি রান্না বান্না করবো কেমনি? আমার দেশের চুলায় ইলেকট্রিসিটি না থাকলে বা কারখানা চলবে কেমনি? আমার ইলেকট্রিসিটি না থাকলে ব্যবসা প্রতিষ্ঠান চলবে কেমনি? এইসব ইঙ্গিত দিয়ে তো লাভ। চালিকা শক্তি নির্ভর করছে গ্যাস বিদ্যুতের উপর। আপনি দেখেন অন্তর্বর্তী সরকারের এই যে ফয়জুল হক সাহেব, উনি ক্ষমতায় গিয়েই সব স্টেপ নিয়ে নিল, অল্প দিনের মধ্যে সবকিছু ম্যানেজ করে ফেললো। কারণ হচ্ছে হি ক্যান, ভালো ম্যানেজাররা এটা করে। কিন্তু একটা বিষয় হচ্ছে মিলন ভাই, আমি স্পষ্ট করে বলতে যাচ্ছি, 2001 থেকে 2006-7 পর্যন্ত যে সরকার ছিল, সেই সরকারের যে সমস্যাটার জন্য জাতি তাদেরকে বিমুখ করেছিল সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। খুব ভালো করে সবার মনে থাকার কথা, তার এবং সার দুটো কথা ছিল। হ্যাঁ, সেটাই, ইলেকট্রিসিটিটা ছিল মেজর সমস্যা। এখনো কিন্তু সারের এই সারের সমস্যা ইলেকট্রিসিটি থেকে। ইলেকট্রিসিটি দিচ্ছে না, আপনি সার হচ্ছে না, গ্যাস দিচ্ছে না, সার হচ্ছে না। হ্যাঁ, সেজন্য উৎপাদন হচ্ছে না, এখন তো সারের সমস্যা। এই জন্য বিষয়টা হচ্ছে এর কারণেই কিন্তু মানুষ বিমুখ হয়েছিল। এখন সেই ব্যর্থ ম্যানেজারকে যদি আবার এনে দায়িত্ব দেন, এবং সেই ম্যানেজার যদি বলে পল্লী বিদ্যুতের লাইন লম্বা, হ্যাঁ লাইন লম্বা, আস্তে আস্তে সময় লাগে, এরকম কথাবার্তা বলে, তারপর আপনি বলছেন মূল্যায়ন আছে। কোথায় মূল্যায়ন? আপনি বলছেন যে আপনি মন্ত্রী মিনিস্টারদের মূল্যায়ন করছেন, মূল্যায়নটা কোথায়? কারা করছে মূল্যায়ন? আপনার যারা করছে তারা সবাই তো একই। সুতরাং এই বিষয়গুলো আমাদের ইঙ্গিতের দরকার নাই, আমাদের সঙ্গীত দরকার। সঙ্গীত যখন শুরু হবে তখন আমরা টাকা যাবে কার পকেটে, প্রশ্ন সংসদীয় কমিটির 60,000 কোটি টাকার প্রণোদনা নিয়ে আবার মিলন ভাই, এইটা প্রণোদনা হচ্ছে ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করার জন্য, উদ্যোক্তাদের চাঙ্গা করার জন্য। কিন্তু আসলে কি উদ্যোক্তারা টাকার উপর ব্যবসা করছে না? আমরা তো ব্যবসার সাথে জড়িত, আমরা ব্যবসা করতে পারছি না পরিবেশের অভাবে। ব্যবসার পরিবেশ, ইলেকট্রিসিটি নাই, ব্যবসায় ট্রাফিক জ্যামের সমস্যা, ব্যবসায় রাস্তাঘাটের সমস্যা, অনেক সমস্যার মধ্যে আমরা আছি, চাঁদাবাজির সমস্যা। এইসব সমস্যার জন্য তো ব্যবসা হচ্ছে না। হ্যাঁ, আপনি টাকার জন্য ব্যবসা, মুদ্রানীতি নিয়ে এই কথাটা বলা, মুদ্রানীতির যে সংকটটা, না না, এই টাকা দিয়ে আপনি ব্যবসা করাতে পারবেন না। আপনি যদি পরিবেশ ঠিক না করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করেন। এই যে আপনি দেখেন এখানে লোকাল নিউজে আসছে আপনার এই শাহপরানে ব্যবসায়ী খুন, হ্যাঁ, এবং কয়েকদিন আগেও ব্যবসায়ীরা খুন হয়েছে। এই যে খুনাখুনি চলছে,
এর মধ্যে কে ব্যবসা করবে বলেন? সবাই তো বলবে বাবা দরকার নেই, ব্যবসা বাণিজ্য বিদেশ যাই অথবা দেশে টাকা পয়সা নিয়ে ঘরে থাকি, হ্যাঁ নিরাপদে থাকার চেষ্টা করবে। উদ্যোক্তা কেউ হতে চাইবে না। এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো আপনি দাঁড় করিয়েছেন, এই যে এনবিআই বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, সবাই তো হচ্ছে 2 পয়সার জন্য কাজ করে। এই 2 পয়সার জন্য যারা কাজ করে তারা তো প্রতিষ্ঠানকে শেষ করে দিচ্ছে। এইসব প্রতিষ্ঠান বন্ধ করেন, টোটালি অটোমেশন করেন, এইসব প্রতিষ্ঠান বন্ধ করে টোটালি অটোমেশন করেন। আপনার প্রণোদনা প্যাকেজ লাগবে না, এই প্রণোদনা প্যাকেজটা যাবে একচুয়ালি পলিটিক্যাল নেতাদের পকেটে। যেটা সার নিয়ে কিছু বলার আছে, সার যে নৈরাজ্য চলছে এবং ডিলারের বাসা থেকে সার লুট করে নিয়ে যাচ্ছে। এটা লুট কেন হয় মিলন ভাই? লুট হয় এজন্য যখন ক্রাইসিস থাকে। আপনি ক্রাইসিস তৈরি করছেন, আপনি গ্যাস দিচ্ছেন না, সার প্রোডাকশন হচ্ছে না। হ্যাঁ, যখন কিন্তু সার আছে, মজুত আছে, কিন্তু সে সারটা দিচ্ছে ডেলিভারিটা ডিলারদের মধ্যে কিছু এই তো চলছে। এজন্য যদি সাপ্লাই থাকে, মিলন ভাই আপনি ব্যবসার সাথে জড়িত, যদি সাপ্লাই থাকে প্রচুর, তখন এইরকম কাজ কেউ করে না। যখন ডিলার বলছে সার নাই, তার গুদামে প্রচুর সার, এখানে হবেই তো, সে ব্যক্তি সাপ্লাই কম আছে, আমি এটা দায়িত্বে যদি 2 পয়সা কামাই করে অসুবিধা কি? এটাই হচ্ছে। তখন সরকারের দায়িত্ব হচ্ছে সাপ্লাইটা বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, এই যে মনে করেন আমার স্যার বলছিল আমেরিকার শ্রমিকের ধর্মঘট করে কেমনে, আমেরিকার শ্রমিকের ধর্মঘট করে প্রোডাকশন বাড়িয়ে দেয়, জাপানের শ্রমিকের ধর্মঘট কেমনে প্রোডাকশন বাড়িয়ে দেয়। প্রোডাকশন বাড়িয়ে দিলে এটা নিয়ে বিপদে পড়ে যাবে। আপনার দরকার হচ্ছে যখন দেখা যাবে একটা জিনিস নিয়ে ম্যানিপুলেট করার কেউ পায়তারা করছে, তখন সাপ্লাই বাড়িয়ে দেওয়া। সাপ্লাই বাড়িয়ে দিলে এই সমস্যাটা হবে না। এখন আপনি গ্যাসের সমস্যার সমাধান করছেন না, আপনি সারের সাপ্লাই বাড়াবেন। পাশাপাশি এই যে অসৎ ডিলার গুলো, অসৎ হবেই তো ভাই। অসৎ এই দেশে আপনি মনে করেন প্রতিষ্ঠান যেগুলো আছে বিনা ইনভেস্টমেন্টে কামাই করছে। আপনি কোনো অফিস থেকে টাকা না দিয়ে, ঘুষ না দিয়ে বের হতে পারবেন না। কোনো ইনভেস্টমেন্ট নাই তার বেতন দিচ্ছে সরকার, টাকা নিচ্ছে জনগণের কাছ থেকে, তার কোনো ইনভেস্টমেন্ট আছে? এই ইনভেস্টমেন্ট না করে সে যদি টাকার ঘুষের হার বাড়াতে পারে, ঘুষের টাকা ফাইল না চালাতে পারে, তাহলে যে ব্যবসায়ী তার টাকা ইনভেস্ট করলো সে কেন লাভের আশা এটা করবে না? হ্যাঁ, সে কি অন্যায় করলো বলেন? আপনি অন্যায়ের হিসাবটা তুলনা করে দেখেন। এই যে সরকারি অফিস আদালত বিশাল অঙ্কের টাকা যাচ্ছে, 14 লক্ষ শ্রমিকের কর্মচারীর জন্য, সরকারি কর্মচারীর জন্য বাজেটের বিশাল অংশ বরাদ্দ করা হয়েছে। এরা কিন্তু দুর্নীতি করছে সবাই, কোন ইনভেস্টমেন্ট ছাড়া দুর্নীতি করছে। ব্যবসায়ীরা কেন আশা করছে যে সারের দাম বাড়বে, সে কেন এটা মজুত করবে না? আপনি যারা আছেন, আপনার প্রশাসনে যারা আছেন, তারা সাপ্লাই বাড়িয়ে দেন, এটা করেন। সাপ্লাই বাড়ানো নীতিগত মানুষগুলোকে ডিলারের নিযুক্ত করা, ওগুলা কিছুই লাগবে না। আপনি সাপ্লাই বাড়িয়ে দিলেন, সবাই নীতিতে চলে আসবে, সবাই নীতিতে চলে আসবে। অত্যন্ত জনগণের জন্য যে খবরটি আমরা বলি আর কি, অদৃশ্য ঘাতক বিষাক্ত গ্যাস সেপটিক ট্যাঙ্কের জন্য মৃত্যু ভার। এই যে সেপটিক ট্যাঙ্ক নিয়ে কতবার আমরা সেপটিক ট্যাঙ্কে নিয়ে আমরা কিন্তু দেখেছি মৃত্যুটা খোলার পরে। আমাদের সমস্যা আসলে কোনোটাই সমাধান হয় না, এই হচ্ছে দুঃখ। আমাদের সমস্যা কোনোটাই এই জন্য সমাধান হয় না, সমাধান যোগ্য না। মনে হচ্ছে যেন এগুলো আর সমাধান হবেই না। আজ পর্যন্ত একটা সমস্যা কি সমাধান হয়েছে? আপনি মনে করেন রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো জায়গায় হ্যাঁ কন্টিনিউয়াস অ্যাক্সিডেন্ট হচ্ছে, কন্টিনিউয়াস 2 দিন পর আপনি সকালেই বলছেন শান্তি বাজারে, শান্তিনগর নাকি শান্তিগঞ্জে মানে রেগুলার অ্যাক্সিডেন্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু কারণ আছে, কিন্তু এই সামান্য কারণগুলো সমাধান করা হচ্ছে না। সেপটিক ট্যাঙ্ক বলেন বা ওই যে এলএনজি বলে গ্যাস, গ্যাসের সিলিন্ডার বলেন, এগুলাতে রেগুলার অ্যাক্সিডেন্ট হয় না। ওটা তো তবু বোঝা যায় যে একটা সেপটিক ট্যাঙ্ক খোলার পরে যে একটা এটা গ্যাস হতে পারে, কিন্তু এটা সমাধানের জন্য একটা পথে তো যাওয়া উচিত। আমাদের তো বিজ্ঞানীদের অভাব নাই। এই বিজ্ঞানীরা কি কাজ করছে? আমাদের বিজ্ঞান গবেষণাগারের অভাব নাই, বিজ্ঞান গবেষণাগারে প্রচুর টাকা দেওয়া হচ্ছে। আপনি যদি প্রত্যেকটাকে বলেন যে আপনারা কি করেছেন এটা দেখান, তাহলে তো রেজাল্টটা বের হয়ে যায়। আপনি যে টাকা দিচ্ছেন বিজ্ঞান গবেষণাগার নামে, বিভিন্ন ইকো গবেষণাগার, ধান গবেষণাগার, সার গবেষণাগার আছে, এটাকে আসলে আরো সচেতন করা দরকার। সচেতন তো করা দরকার। এখানে গ্যাস আছে, পাশাপাশি ট্যাঙ্কের তো অদৃশ্য জায়গা না, এটাকে একটা মেকানিজম ডেভেলপ করা দরকার যাতে এটা না হয়। এবং এটা খুব কঠিন কিছু না। আপনি গবেষণাগার যারা গবেষণা করছে তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে সলিউশন করেন, সলিউশনে আসেন যাতে এটা। আরেকটি খবর, এনসিপি একটা রিপোর্ট করেছেন, প্রতিবেদন করেছে, 6 মাসে সরকারের 29 ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই ক্ষেত্রে এটা তো এনসিপি মূল্যায়ন। আপনি দেখেন সিপিটি মূল্যায়নটা কি? সিপিটি মূল্যায়ন হচ্ছে 19 ক্ষেত্রে ব্যর্থ, অবনতি হয়েছে 19 ক্ষেত্রে, উন্নতি হয়েছে 12। বিরোধী দলকে যদি এনসিপি কে সরকারে দেওয়া হতো তাহলে তাদের কতটা ব্যর্থ হতো।
তারা যে সরকারের এই না না এখন সিডিপি করা তাদের কাজই হচ্ছে ওইটা। না না, এনসিপি যদি সরকারে থাকতো, বিএনপি যদি বিরোধী থাকতো, বিএনপি করতো। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের ব্যর্থতা তুলে ধরা। বিরোধী দল যদি সরকারের ব্যর্থতা না ধরে তাহলে তো আপনার জাতীয়বাদী হয়ে যাবে। হ্যাঁ, গৃহপালিত বিরোধী দল, গৃহপালিত, যে আসমা আব্দুল হক সাহেব ছিল না গৃহপালিত বিরোধী দলের নেতা, তখন গৃহপালিত বিরোধী দল হয়ে যাবে। গৃহপালিত বিরোধী দল দরকার নাই, বিরোধী দল হাইলাইট করবে, এবং এটাই চাই আমরা বিরোধী দলের কাছে, সবগুলা জিনিসকে হাইলাইট করুক, মানুষের সামনে তুলে ধরুক, সরকার তার ব্যর্থতা গুলাকে অনুধাবন করুক। আসলে মোটামুটি খবর সবই শেষ হয়েছে। আমরা যে একটা অত্যন্ত জনের দুর্ঘটনার একটা খবর শুনেছিলাম যে নিউ ইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত, প্রায়শই এই ধরনের ঘটনা ঘটছে। এ ব্যাপারে কোনো আমরা এই ব্যাপারে আসলে তো আমাদের কিছু করার নাই। নিউ ইয়র্কে বর্তমান প্রশাসক অনেক ভালো এবং উনি অনেকগুলা জিনিসকে কন্ট্রোল করেছেন। আশা করি উনি আরো, মেয়র সাহেব যিনি আছেন উনি আরো সতর্ক হবেন এবং নিউ ইয়র্কে এইসব সমস্যাগুলো সমাধান হবে, আমরা আশা করতে পারি ওনার কাছে। ওনার প্রিয় দর্শক, আমরা জাতীয় পত্রিকায় অনেক খবর আজকে এবং সুন্দর বিশ্লেষণ এবং বড় বড় কিছু বিশ্লেষণ ছিল জনবহুল দেশ ক্ষমতার করা। আমরা আসছি এখন সিলেটের ডাক স্থানীয় পত্রিকায়। স্থানীয় পত্রিকা আবার দুর্ঘটনার খবর দিয়ে পড়তে শুরু করছে, যে লালকালি এলাকা, সিলেট সড়কে প্রাণহানি বাড়ছে। কিছুদিন আগে 9 জন, তারপরে একজন মারা গেল, 10 জন, গত 2-3 আগে আরো 4 জন মারা গেল হচ্ছে ওসমানীনগরে। আবারও খবর এসছে 2 জন জনতাতে, 2 জন শান্তিগঞ্জে অর্থাৎ সুনামগঞ্জে। একদিনে নিহত 4। ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। স্নাতক থেকে এবার প্রধানমন্ত্রীর নির্দেশে উপবৃত্তি চালু হচ্ছে। 3 মানদণ্ডে বিএনপির একক প্রার্থী, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে খবরটি এসছে। 3টি মানদণ্ড থাকলে তাহলে একক প্রার্থী দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে। সেখানে বলা হচ্ছে জনপ্রিয়তা, জনগ্রহণযোগ্যতা এবং আন্দোলন সংগ্রামের ভূমিকা, এই 3টি গুণ যাদের হচ্ছে তাদেরকেই একক প্রার্থী দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে বিএনপি। বাণিজ্য মন্ত্রী ভারতের হাইকমিশনের বৈঠক, খুলছে সীমান্ত হাট, স্থলবন্দরের দুয়ার। ইতিপূর্বে আমাদের ইয়াতে ভোলাগঞ্জ এলাকায় একটা হাট ছিল, এই হাটটা বন্ধ হয়ে গেছিল। এখন প্রতিটি স্থলবন্দরেই এরকম একটা ব্যবস্থা নিচ্ছে, এতে করে সম্প্রীতি হতে পারে এবং জিনিসের দামটাও হাতের নাগালে আসতে পারে বলে আমরা মনে করি। সিইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। যোগ দিতে পারেন 5 মন্ত্রী, প্রতিমন্ত্রী অর্থাৎ 6 জন মন্ত্রী আসবে অনুষ্ঠানে। আলোচিত নুসরাত হত্যা খবরটা আমি জাতীয় পত্রিকায় পড়েছি যে 4 জনের যাবজ্জীবন হয়েছে। শাহপরান মাজার এলাকায় ব্যবসায়ী খুনিরা, জাতীয় পত্রিকা পড়াশোনা একটা রেফারেন্স দিয়েছিলেন, উনিও বিয়ানীবাজারের একজন ব্যবসায়ী, সিলেটে থাকেন। কয়েকদিন আগে বিয়ানীবাজারের আরেকটি পরিবারের একসাথে 2 জন স্বামী স্ত্রী এবং তার সাথে গৃহ পরিচারিকা সহ 3 জনের মৃত্যু ছিল। আবারও বিয়ানীবাজারের আরেকজন ব্যবসায়ী মৃত্যু খবর আমাদের শুনতে হচ্ছে। কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড। কত বড় একটা ফিরোসাজ ঘটনা এগুলো। এনসিপির এনএসডির সদস্য পদে নিয়োগ পেলেন যুক্তরাজ্য প্রবাসী ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। অভিনন্দন ডক্টর মুজিবুর রহমানকে। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজে টিচিং মেথোডি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। আসলে কর্মশালা, কর্মসূচি এগুলো নিতে হচ্ছে ভার্সিটির কাজ, প্রশিক্ষণ করা, প্রশিক্ষণের বিকল্প তো কিছুই নেই। ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় সিটি প্রশাসক, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হচ্ছে ব্যবসায়ী খুনের একটি খবরও আমরা পড়লাম। ব্যবসায়ীদেরকে ব্যবসা বান্ধব করতে গেলে যদি খুনি হয় ব্যবসায়ীরা, ব্যবসা বান্ধব হবে কেমন করে? আরো খবর, একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ। 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজে ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে, যা পরবর্তীতে পত্রিকায় আসবে। সিলেটের ডাকের শেষ পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, দেশপ্রেমে বলিয়ান হতে হবে, এমপি ইমরান চৌধুরী বড়াইয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে। হবিগঞ্জে প্রস্তুত 3টি আশ্রয় কেন্দ্র। কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের স্মার্ট দেশ গড়ার নেতৃত্ব দিবে, আবুল কাহির চৌধুরী একটি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বলেছেন। ঐক্য প্রতিষ্ঠার ত্যাগ ও উদারতার বিকল্প নেই, মোহাম্মদ ফখরুল ইসলাম। আসলে ঐক্যের বিকল্প কিছু হতে পারে না। এসএসসি পরীক্ষায় সূচিতে পরিবর্তন, যেটা আমরা পড়েছি আগে জাতীয় পত্রিকায়। সিলেট প্রেস ক্লাব সম্মেলনে কানাইঘাটে কয়েকটি পরিবারকে হামলা মামলার হয়রানির অভিযোগ। এই ছিল মোটামুটি, অন্যান্য সারাটা খবরই বিজ্ঞাপনে আছে। ভালো ভালো কিছু খবর আসছে, যেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপিদের বক্তব্য। আর এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন আসছে। 14 মার্চ থেকে পরীক্ষা শুরু হবে, 1 মাস চলবে
লিখিত পরীক্ষা। এই ছিল মোটামুটি সিলেটের একটা বিষয় মিলন ভাই, প্রথম আমরা যে খবরটা পড়েছিলাম। না ওইটা তো আমরা কিছুটা আলোচনা করেছি, সেটা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রী। এখন বিষয়টা হচ্ছে আপনার হাইয়ার এডুকেশনটা তো সারা দুনিয়া ইনভেস্টমেন্ট হিসাবে দেখে। একজন মানুষ ইনভেস্ট করবে, ইনভেস্ট করার থেকে রিটার্ন পাবে। জি, এবং এর মধ্যে যারা খুবই স্কলার, যারা মানে খুবই ভালো কোয়ালিটির যারা, তারা স্কলারশিপ পাবে, তারা ফ্রিভাবে পড়বে। হ্যাঁ, আমাদের যেটা সমস্যা, আমাদের সমস্যা হচ্ছে আমাদের এডুকেশনের কোয়ালিটি, যেটা এই কোয়ালিটিটা দুনিয়ার দ্বারে কাছেও নাই, এটা অনেক অনেক পিছনে। এখন আপনার দরকার এডুকেশনের কোয়ালিটি ইমপ্রুভ করা না উপবৃত্তি চালু করা? উপবৃত্তি চালু করলে পড়তে পারবে সবাই, ঠিক আছে, কিন্তু এই পড়া দিয়ে সে যদি চাকরি না পায়, পড়া দিয়ে তার যদি স্কিল ডেভেলপ না হয়, পড়া দিয়ে তার যদি কোয়ালিটি ডেভেলপ না হয়, পড়া দিয়ে তার যদি নলেজ ডেভেলপ না হয়, তাহলে এই পড়া তার সময় নষ্ট না। আপনি ফি দিচ্ছেন ভালো কথা, কিন্তু এই যে তার সময়টা নষ্ট করতেন, হ্যাঁ, যে আল্লাহ তাআলা সময়ের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সূরা আসরে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হ্যাঁ, এই আসর সূরাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সময়ের, এবং সবচেয়ে বেশি দামি সময়। আমরা অপচয় বলতে বুঝি পানি অপচয়, আমরা অপচয় বলতে বুঝি, কিন্তু আমাদের সময়ের অপচয়টাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। মানুষের সবচেয়ে প্রোডাক্টিভ টাইমে মানুষ পড়াশোনা করছে, সেই পড়াশোনা যদি কোয়ালিটি না হয়, সেই পড়াশোনা যদি দুনিয়ার দ্বারে কাছে না থাকে, তাহলে এই পড়াশোনার ঠিক দাম আছে? সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করবো, সনির্বন্ধে অনুরোধ করবো, আপনি দয়া করে আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিক করেন, শিক্ষকদের পড়তে বাধ্য করেন, শিক্ষকদের পড়াতে বাধ্য করেন, এই জিনিসটা এনশিওর করেন। উপবৃত্তি রাখবে না, উপবৃত্তির দরকার নাই, মানুষ ইনভেস্ট করবে তার ফিউচারের জন্য। আমার মতামত সেটাই। বিএনপি যে আগামীতে নির্বাচন হচ্ছে, স্থানীয় নির্বাচনে একটা ভালো এইটা মানদণ্ড ঠিক থাকলে ঠিক আছে, কিন্তু মানদণ্ড যদি আবার হয়ে যায়, মানদণ্ড আসলে বিষয়টা হচ্ছে কি, সারা দুনিয়া বিভিন্ন জিনিস স্টাডি করা হয়েছে, যেমন মনে করেন দুনিয়ায় প্রমোশনের ক্ষেত্রে স্টাডি করা হচ্ছে দক্ষতা আর সিনিয়রিটি। এখন দক্ষতা বিষয়টা হচ্ছে খুবই ব্যাক, কারণ দক্ষতা হচ্ছে আপনি যদি জিন্দাবাদ স্লোগান দেন বা জয় বাংলা স্লোগান দেন, আপনি দক্ষ, আর যে জয় বাংলা স্লোগান দিল না সেও দক্ষ। এজন্য দেখেন এখন বাংলাদেশে ওই যে বিপ্লবের পরে অনেকগুলো লোক কোণঠাসা, বাট দে ক্যান কন্ট্রিবিউট। বিশ্বাস করেন মিলন ভাই, দে ক্যান কন্ট্রিবিউট। আপনি চিন্তা করেন এই দেশের এসলম, আমরা সালমান এফরমানের বিরুদ্ধে অনেক কথা বলি, হ্যাঁ, বাস্তবেই তারা চুর লুটেরা, কিন্তু বাস্তবে হচ্ছে ওদের বিশাল বিশাল প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান তারা ম্যানেজ করতে পারছিল আগে, এখন তাদের অ্যাবসেন্সে এই প্রতিষ্ঠানগুলো ঝুলে পড়েছে। আজন্য আজকে আমাদের ইকোনমিটাও ঝুলে পড়েছে, ইকোনমিটা তাদের ব্যবসা বাণিজ্যের উপর ডিপেন্ড। তারা অনেক লোককে কর্মসংস্থান করেছে এবং অনেকগুলো ভ্যালু এড করছে। এখন আপনি মানে আবেগ দিয়ে তো দেশ চলে না, আপনি ওদেরকে দেশ থেকে বের করে দিলেন, ভালো কথা, হ্যাঁ, তারা অন্যায় করেছে, লুটেরা, তারা লুটেরাদের দেশে রেখে তাদের কাছ থেকে উদ্ধার করা দরকার না, তাদেরকে বিদেশে দুবাইতে ভালো করে থাকার সুযোগ করে দেওয়া দরকার, এবং তাদের কর্মসংস্থানগুলোকে আবার চালু করার দরকার। এটা করা দরকার কিনা। আপনি যদি মনে করেন যে একটা লোক মানে কন্ট্রিবিউট করতে পারে, তাহলে তাকে রাখেন, স্ট্রাইক জ্যাকেটের মধ্যে রাখেন এবং তার কাছ থেকে দাবি আদায় করে নেন, কাজ আদায় করে নেন, ব্যাংকের টাকাগুলো রিটার্ন নেন এবং তাকে কাজ করতে দেন। এখন আমাদের দেশের সমস্যা হচ্ছে অমুক দেউলিয়া হয়ে গেছে, অমুক আউট, অমুকের ব্যবসা বাণিজ্য সব বন্ধ। এখন ব্যবসা বাণিজ্য বন্ধ করলে সে দিবে কেমনি? আমার পরিচিত একজন লোক আছে চিরাঙ্গে, হ্যাঁ, আলম ইন্ডাস্ট্রি মালিক আলম ভাই, হ্যাঁ, তার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে ব্যাংক, এখন সে টাকা দিবে কেমনি? হ্যাঁ, তাকে তো সুযোগ দিচ্ছেন না আপনি ব্যবসা বাণিজ্য টাকা দেওয়া। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেজন্য আমাদের মানদণ্ডটা অ্যাকচুয়ালি ঠিক করতে হবে, সিনিয়রিটি বেসিসে যদি মানদণ্ড ঠিক করি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকে না। এই যে যোগ্যতার প্রশ্নটা আসবে না। ধন্যবাদ ভাই, লতিফ ভাই। আসলে সময়ের অভাবে আমরা হয়তো আরো একটা বিশ্লেষণ থেকে আমরা বঞ্চিত হলাম। প্রিয় দর্শক, সময় নিয়েই আজকের অতিথি বিশ্লেষণ করেছি। সময় একটা ফ্যাক্টর, সময়কে কিল করা যাবে না। আমরা প্রতিদিনের নয়, আজকেও জাতীয় পত্রিকা এবং স্থানীয় পত্রিকার সুন্দর বিশ্লেষণ শুনলাম। আগামীকালকে এই ঠিক একই সময়ে আরো নতুন কোন পত্রিকা এবং নতুন অতিথি নিয়ে আমরা হাজির হব। সেই সময় পর্যন্ত আমাদের সাথে আমাদের ভুল ত্রুটি, আমাদের কাজের কর্মদক্ষতা ইত্যাদি নিয়ে আপনারা লিখতে পারেন। আমাদের অনুষ্ঠানের ভালো মন্দ দিকটা আপনারা তুলে ধরতে পারেন। আপনাদের ফেসবুকে আপনাদের লিখে আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা সংশোধন করে নেব। আজকের অনুষ্ঠানটি পরিকল্পনায় ছিলেন শেখুল ইসলাম। আগে বলেছি যে আমাদের
স্পন্সরে ছিলেন অনেক পাবলিকেশন, বাংলা বাজার ঢাকা, ঢাকার একটি প্রতিষ্ঠান। তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।